আচ্ছা, কেরালাতে রামনারায়ণ সিং বাঘেলা বলে ছত্তিশগড়ের একটা ছেলেকে, ঠিক দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে এক্স্যাক্টলি সেইভাবে, তার মানে বডিটাকে 80টা টুকরো করা হয়েছে মেরে মেরে, কেরালাতে বামফ্রন্টের জায়গা। তার অপরাধ, তাকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরেছে। এবং দীপু দাস হত্যা বাংলাদেশে আর কেরালার এই রামনারায়ণ সিং বাঘেলা হত্যা, দুটোই যদি আপনি গভীরে গিয়ে দেখেন একরকম। আমি বুঝিয়ে বলছি। প্রথমত, দীপু দাসকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, কেউ শুনতেও চায়নি যে তার কাছে একটা মানে স্মার্টফোন নেই, সে ফেসবুকে কি করে আপডেট দেবে, সে যে আপডেট দিয়েছে তার প্রুফ আছে কি না, কিচ্ছু না। কেউ কেউ ওকে মারতে শুরু করে দিয়েছে। এবং যারা এই চক্রান্তটা করেছিল, অর্থাৎ যাদের সাথে দীপু দাসের গণ্ডগোল ছিল না, দীপু দাসের প্রতি ঈর্ষান্বিত ছিল তারই কয়েকজন কলিগ, তাকে তার জন্য পৃথিবী থেকে মানে ভাবুন যে আপনি যাদের সাথে কাজ করছেন তারা জানে যে এই কাজটা করলে দীপু দাসের হত্যা অবধারিত, সেই পথে তাকে ঠেলে দিল, রাইট? এবং দিয়ে তারাই জনতাকে ডেকে পিটিয়ে ব্যাপারটাকে সেটেল করে দিল জঘন্যভাবে। এবং সেটেল না, মানে বেসিক্যালি একটা মারাত্মক, মানে ভয়ঙ্কর খুন করলো। এবং পুলিশ দুদিন দেখা পায়নি, দুদিন বাদে তারা, মানে যেখানে ভিডিওতে সবাই দেখা যাচ্ছে কারা মেরেছে, তারা মানে দুদিন বাদে ইউনিসেফ সরকার নম করে তাকে গ্রেপ্তার করেছে। কেরালাতেও ঘটনাটা প্রায় একই রকম। এখানেও প্রথমত ছেলেটা তো বাঙালি নয়, ভেবে দেখুন, ছেলেটা বাঙালি নয়। তো কেউ যদি বাংলাদেশি হয় তো তাকে জিজ্ঞেস করবে যে ছেলেটা কে। ছেলেটা অ্যাকচুয়ালি ছত্তিশগড়ের একটা অবাঙালি ছেলে, তাকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারছে। জিজ্ঞাসা করার ব্যাপার নেই। ছেলেটা হিন্দিতে বলে যাচ্ছে, ভিডিও আমি দেখতে পাচ্ছি, একদম মানে ছত্তিশগড়ের ভাষায় বলছে যে ভাই আমি বাংলাদেশি নই। তার ভাষা শুনে বোঝা যাচ্ছে ছত্তিশগড়ের, মানে একদম লোকাল বুন্দেলখন্দি ভাষা আর কি। তাকে পিটিয়ে মেরে দিল। তো এটা বুঝতে পারছেন যে পৃথিবীটা কীরকম ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, ভারত বাংলাদেশ কীরকম ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। দুটো জিনিস শেখার আছে। এক হচ্ছে এই যে তাকে বাংলাদেশি সন্দেহে কেন মারা হচ্ছে, তার কারণটা হচ্ছে এই যে বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে যা করছে এবং যেভাবে বাংলাদেশে হিন্দু দের প্রতি নির্যাতন হচ্ছে, তাতে বাংলাদেশি ব্যাপারটাই এখন একটা মানে এতই নেগেটিভ হয়ে গেছে। অন্যান্য দেশেও নেগেটিভ হয়ে গেছে বাংলাদেশি নামটা, সেটা সবাই জানে। বাংলাদেশিরা বাদ দিয়ে বাংলাদেশিরা যারা বিদেশে আছে তারা তো বিপদে পড়েছে না। দীপু দাসের এই হত্যাকাণ্ডে সবচেয়ে বিপদে পড়েছে কারা? বাংলাদেশি যারা বিদেশে আছে, তারাই আজকে দীপু দাসের হত্যাকাণ্ডে প্রতিবাদ করছে, তার দেশের লোককে গালাগাল দিচ্ছে যে তোদের জন্য আমাদের সর্বনাশ হচ্ছে, যে বাংলাদেশের মানে এবার বাংলাদেশে কাউকে ভিসা দেবে না, বাংলাদেশের ইমিগ্রেশন পেতে অসুবিধা হবে। ট্রাম্প তো বাঁশ দিয়েছিল, ইউরোপীয় দেশগুলো বাঁশ দিচ্ছে। আমি তো আমার কথা বলছি না, মানে বাংলাদেশের লোকগুলো বলছে। এবার আপনি দেখুন ভারতে যেটা ঘটলো, যে এই যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের যে ক্ষোভটা আছে, কেউ বোঝারও চেষ্টা করলো না সে বাংলাদেশ কি বাংলাদেশি না, তাকে পিটিয়ে দিল। কেন পিটিয়ে দিল? কারণ এখানেও দেখা যাচ্ছে দীপু দাসের মতোই এই ছেলেটির সাথেও যারা পিটিয়েছে, যারা অ্যাকচুয়ালি এই হত্যাকারী, তাদের একটা পয়সা নিয়ে বস্তা হয়েছিল। তা অভিযোগ করেছিল যে এই ছেলেটি টাকা মেরে দিয়েছে। হ্যাঁ, কিছু একটা বিজনেস বস্তার ব্যাপার হবে, আমি জানি না কে ঠিক কে ঠিক। তো তাকে ঠিক হলো, চল তোকে মব দিয়ে আমি সেটেল করবো। তো এই যে মব দিয়ে একটা সেটেল করার প্রবণতা, ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে, জেনোফোবিয়াকে কাজে লাগিয়ে, এটা তো দূরের ঘটনা নয়। এটা তো আপনি, আপনার ছেলে মেয়ে, কারুর ভবিষ্যৎ সুরক্ষিত নয়। আমি একটা ব্যাপার বলছি, ধরুন আমি ভারতে তো প্রচুর ঘুরি, ভারতে ঘুরছি, আগে তো এসব অসুবিধা হতো না। আমরা দুটো বাঙালি, সেটা পুনের করিডোরে হোক, ব্যাঙ্গালোরে হোক, দিল্লিতে হোক, প্রচুর বাঙালি সব জায়গায়, আমরা বাংলাতেই কথা বলি সবসময় সেসব জায়গায় গিয়ে। এবার দুজন বাংলাতে যে কথা হলো, লোকজন আপনাকে পিটিয়ে দিতে পারে যে অবস্থা এখন। যদিও আমার মনে হয় সেটা সত্যি নয় এই কারণে, কারণ দুটোই হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। অর্থাৎ ব্যাপারটা হলো এই যে ধরুন আপনি একজন বাঙালি, কাজ করছেন সুরাটে, মুম্বাইয়ে, আপনার দোকান আছে, আপনার দোকানের জন্য পাশে দুটো দোকানের বিক্রি হয় না, কারণ আপনি ভালো ব্যবসা করেন বা আপনি একজন ভালো কর্মী। একদম দীপু দাসের কেস বা এই রামনারায়ণ সিং বাঘেলার কেস, আপনার বিরুদ্ধে যারা রাগ আছে তারা কোনো একদিন জনতার মধ্যে আপনাকে পেয়ে বলবে এবার বাংলাদেশিকে পেটা, আমার টাকা মেরেছে, ব্যাস।
আপনাকে পিটিয়ে দেবে লোকজন। ভারতে এটা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। বাংলাদেশেও হচ্ছে, দু জায়গাতেই মব সংস্কৃতি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভারতে এই যে মব সংস্কৃতি হয়েছে, এটাকে আপনি বিজেপিকে কী করে দোষ দেবেন? এতদিন তো বাংলা পক্ষেরা বলে আসছিল যে বিজেপির জন্য এটা হয়েছে, কিন্তু তা তো না, এরপর তো ঘটেছে তো কেরালাতে। কেরালাতে তো পুলিশের দায়িত্ব তো বামফ্রন্টের হাতে। সুতরাং ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনারা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, হিন্দু মুসলমান করে বেড়াচ্ছেন। তাই আমি বারবার করে বলছি, যে কারণে অনেকে আমার ওপর রেগে যাচ্ছে, আমাকে গালাগাল দিচ্ছে, কারণ তারা বিজেপিকে ভালোবাসে, কেউ তৃণমূলকে ভালোবাসে না, মানে ওই কী আর কি, তৃণমূলকে তো কেউ ভালোবাসে না, মানে পাত্তা পেতে চাই, ফলে আমার বিরুদ্ধে সব রটিয়ে বেড়াচ্ছে। সে যা খুশি করুক, আই ডোন্ট কেয়ার, এইসব ছোটো লোকের দল। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে, আপনারা বুঝুন যে আসল সমস্যাটা হচ্ছে এই যে ক্ষমতাটাকে কাজে লাগিয়ে কিছু লোক মানুষে বিভেদ ছড়িয়ে দিয়েছে। সেটা বাংলাদেশে তো প্রবল পরিমাণে হয়েছে, ভারতবর্ষেও কম কিছু হয়নি। যার ফল হচ্ছে যে ভারতবর্ষে কেরালার মতো রাজ্যে, যারা নাকি সবচেয়ে শিক্ষিত রাজ্য, সেখানেও মব পেটানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি, আপনার সাথে আমার গণ্ডগোল আছে, আচ্ছা তাহলে আপনি বাঙালি বা আপনি হিন্দু, তাহলে আপনাকে, যদি আপনি বাঙালি হন তাহলে বাংলাদেশি বলে, আর যদি হিন্দু হন তাহলে হিন্দু বলে মব দিয়ে মারিয়ে দেবো, মানে একদম জীবনে প্রাণে খতম করে দেবো। তাহলে বাংলাদেশি, তাহলে বাঙালি হিন্দুরা কি দুদিকেই, এদিকে বাংলাদেশি বলেও মার খাবে, ওদিকে হিন্দু বলেও মার খাবে। তো এই জাতির এটাই হওয়ার ছিল, বাংলাদেশি হিন্দুদের কপালে এটাই প্রাপ্য ছিল। কারণ বেসিক্যালি এরা কখনো নিজেদের ভালো কী হবে বোঝেনি, সবসময় তাত্ত্বিক পথে, বামপন্থার পথে, আদর্শের পথে ভালো করতে গেছে, ওভাবে হয় না। আগে নিজের ভালোটা বুঝতে, তবে লোকের অন্যের ভালোটা বুঝতে পারে। মানে বেশি বাঙালি হিন্দুদের প্রবলেমটাই হচ্ছে এই যে সালা নিজেদের ভালোটাই বোঝে না। তো দেখি কী করা যাবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আজকে এটুকু অন্তত বুঝুক যে আজকে প্রতিটা বাঙালি বাংলাদেশি বলেও মার খাবে, হিন্দু বলেও মার খাবে, বাংলাদেশি বলে ভারতে মার খাবে, আর হিন্দু বলে বাংলাদেশে মার খাবে। এই তো অবস্থা। এটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল কথাবার্তা, জেনোফোবিয়ার শিকার হবে। তো এইবার অন্তত মানুষ বুঝুক যে একটা সলিউশন দরকার, অ্যান্ড দ্যাট সলিউশন ইজ নট যে বিজেপিকে আনলে সলিউশন হবে, বা তৃণমূলকে আনলে সলিউশন হবে, বা একটা কিছু সলিউশন হবে। এটা বুঝতে হবে যে দের আর লট অফ পিপুল, এবং তারা পলিটিশিয়ান, তারা মানুষে বিভেদের বীজ ছড়িয়ে দিচ্ছে। এবং সবটাই কাজ, আমি কাউকে ছেড়ে বলছি না, এই বিভেদের বীজের বিরুদ্ধে তো কেউ উঠতে পারছে না। আজকে দেখুন, আমি যখন সত্যি কথাগুলো শুরু করেছি, মুসলমানদেরও গা জ্বলছে, হিন্দুদেরও গা জ্বলছে। হ্যাঁ, আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন কেন গা জ্বলছে। কারণ এরা ক্ষমতার পাশাপাশি কিছু স্বাদ খাওয়ার চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়াল ধর্মপ্রাণ হিন্দু এবং অ্যাকচুয়াল ধর্মপ্রাণ মুসলমান, তারা কিন্তু আমার ব্যাপারে খুব খুশি। তাদের কাছ থেকে আমি প্রচুর পজিটিভ ফিডব্যাক পাই। বদমাইশ কতগুলো, যেগুলো সালা পলিটিক্যাল পার্টি করে ক্ষমতার জন্য কুত্তার মতো ছুটে বেড়াচ্ছে।